কয়েকদিন কয়েকদিন যদি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি সেই ভূমিকা না পালন করত, সত্যিকার অর্থে যে জাতীয় নেতার ভূমিকা সে পালন যদি সেটা না করত, তাহলে দেশটা কোথায় যাইতো, কি হইতো? তো এই সমস্ত তো আমরা দেখছি। কথাটা হলো রাষ্ট্র পরিচালনা করা, এটা সহজ কথা না। তো আপনি যখন দায়িত্ব নিছেন তখন তো বুঝে শুনেই নিছেন। আবার বুঝে শুনে নিলে তো আপনাকে কথা তো শুনতেই হবে। নির্বাচিত সরকার 5 বছর দেয়া যাবে না, কমায় আনতে হবে 4 বছর না 3 বছর। আর ওনারা অনির্বাচিত একটা সরকার, আমরা বলতেছি 3 মাসের মধ্যে হয়ে যাবে, না ওইটা বাড়ায় ওনারা অগণিত সময়ের জন্য নিয়ে যাবেন। তাইলে এরকম সেলফ কন্ট্রাডিক্টরি কথা কিভাবে আসে কিনা? এটা কি আজকে সারা দেশের অবস্থা দেখলে কি মনে হয়? সারা জাতি কি উচ্ছ্বসিত? বাংলাদেশের মানুষ কি একের উচ্ছ্বসিত? সবাই সবাই তো হতাশ, সবাই একটা শঙ্কার মধ্যে আছে। এবং এই গত কয়েকটা দিন যে কাটলো এই দেশে, এই অবস্থাটা কেন আসলো? আপনি আজকে বলতেছেন যে সেনা প্রধান এটা কেন ঘোষণা দিল, অনেকের পছন্দ হইতেছে না। তাহলে 5ই আগস্টের এই সেনা প্রধান বা সেনাবাহিনীর যদি এই ভূমিকা না থাকতো, তাহলে কি ওই স্বৈরাচার শেখ হাসিনা পালাইতো, নাকি সেনাবাহিনী তার কমান্ড শুনলে আরো কয়েক হাজার মারা যেত এবং ফ্যাসিবাস কি ক্ষমতায় থাকতো? এবং সেই সময় যারা তার ডাকে সেই সেনার যে গেছিলেন, মানে ক্যান্টনমেন্টের ভিতরে, সেই সময় কি সেই সময় তাহলে ওইটা মানা করলো না কেন যে আমরা যাব না? কাজেই কোনো অবস্থাতেই কাউকে খাটো করার জন্য কোনো কিছু, যে এখানে আমরা অলওয়েজ বিশ্বাস করি যে আমাদের সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা একটা সেনাবাহিনী, এবং দেশের জাতীয় সংকটে সবসময় তারা জনগণের পক্ষে ছিল। তারা গণতন্ত্রের এবং স্বাধীনতার পক্ষে তাদের ভূমিকা ছিল বলেই বিভিন্ন ক্রাইসিসগুলো আমরা কাটাইতে সক্ষম হয়েছি। নাহলে সেই ক্রাইসিস, যেমন আজকে ধরেন যে 5ই আগস্টে যদি সেই সময় আজকে সেনা প্রধান ওই ভূমিকা না নিত, তার কিছু অনেক ব্যাপারে কথাবার্তা থাকতে পারে, কিন্তু 5ই আগস্টে যদি সেই ভূমিকা সে গ্রহণ না করত, তাহলে কি হইতো দেশে? চিন্তা করা যায় যে কি অবস্থাটা হইতো। যেমন স্বাভাবিকভাবে আজকে অনেকে অনেক সমালোচনা করতে পারেন, 5ই আগস্টের ওই দিন থেকে পরবর্তী কয়েকদিন যদি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি সেই ভূমিকা না পালন করত, সত্যিকার অর্থে যে জাতীয় নেতার ভূমিকা সে পালন যদি সেটা না করত, তাহলে দেশটা কোথায় যাইতো, কি হইতো? কাজে কথা বলার সময় সবকিছু একটু আগে পিছে ভেবে চিনতে বলতে হবে। কারণ এই দেশটা এই পর্যায়ে যে আসছে, আমরা তো এগুলো দেখে শুনেই এই পর্যায়ে আসছি। আজকে আবু আলম সাহেব সচিব হয়েছে, একসাথে আমরা ছাত্র রাজনীতি শুরু করছিলাম, তাই না? আমরা তো আমাদের চোখের সামনে এই বাংলাদেশের জন্ম তো আমরাই দিছি, বাংলাদেশের জন্ম আমরা দিছি, এবং বাংলাদেশের জন্মের পর থেকে প্রতিটা ক্রাইসিস আমরা দেখে আসছি, এবং প্রতিটা ক্রাইসিস আমরা ফেস করে আসছি। শুধু দেখা না, আমরা সরাসরি ফেস করে আসছি। কাজেই একেবারে হাওয়ায় উড়াই দিবেন আপনারা, আমাদেরকে তুবড়ি মাইরা উড়াই দিবেন যে 50 বছরে কিছুই হয় নাই, রাজনীতিবিদরা কিছুই না, ওই বাংলাদেশের একটা সেনাবাহিনী আছে এটা কিছুই না, এটা তো তাইলে ওই আওয়ামী দোসরদের মতো কথা হইলো। ওই সময় তো তারা এই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য রক্ষী বাহিনী গঠন করছিল, আর আজকে সেই সেনাবাহিনীকে বলেন যে তারা নাকি ওই ভারতের দোসর। এইভাবে একটা কমপ্লিটলি বাংলাদেশের একটা বাহিনীকে, যে বাহিনী সবসময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এটা মানে কোনোভাবেই তো, এটা কি বলবো আমি, এটা সীমার অতিক্রম বলবো নাকি অন্য কিছু বলবো আমি ভেবে পাই না। কাজে এর জন্যই আজকের শুধু বিএনপি না, আজকে দেখেন আজকে এই প্রশ্নটা আসলো কেন? আমরা তো কখনো বলি নাই, আমরা তো আমরা তো ইউনূস সাহেবের রেজিগনেশন চাই নাই। তো উনি হঠাৎ করে রেজিগনেশনের কথা, তাও আবার সেই ছাত্রদের যে দল তাদেরকে নিয়ে ডাইকা বললেন কেন? কারণটা কি? তাই না? আমরা তো এই অবস্থা চাই নাই। তো এগুলো ইমোশনালি, কারণ এটা আমরা তো দেখছি শেখ হাসিনা ইমোশনালি ব্ল্যাকমেল করে বাংলাদেশের অনেক ক্ষতি করে গেছে, অনেক ক্ষতি। নিজে মানুষ মারতেছে আর নিজের বাপ মার কথা বলে মানুষের সামনে কাঁদছে। তো এই সমস্ত তো আমরা দেখছি। কথাটা হলো রাষ্ট্র পরিচালনা করা, এটা সহজ কথা না। তো আপনি যখন দায়িত্ব নিছেন তখন তো বুঝে শুনেই নিছেন। আবার বুঝে শুনে নিলে তো আপনাকে কথা তো শুনতেই হবে। এখানে অভিমানের তো কিছু নাই। এটা অবশ্যই কথা আসবে,
এবং রাজনৈতিক দলগুলো তো কথা বলবে, কিন্তু রাজনৈতিক দলের কোনো কথারই তো মূল্য দেওয়া হয় নাই, কোনো কথারই তো মূল্য দেওয়া হয় না। একটাই মূল্য হয়েছে যে 5ই আগস্ট আমরা বলছি যে হ্যাঁ, তারপরে যে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে সরকার গঠন হবে। তারপরে উনি সরকারের পরবর্তী পর্যায়ে আরো অনেকে ইনক্লুড করছেন, অনেকে নিছেন। কাজে জিজ্ঞেস করে নিছেন? কখনো জিজ্ঞেস করছেন? উনি যে আজকে বলে চাপ, উনি কি কখনো কোনো ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে, বা বিএনপি একটা বৃহত্তম রাজনৈতিক দল, অতীতে ক্ষমতায় ছিল, এখনো এই সরকারের মধ্যে কেউ কেউ মনে করে, যেগুলো আওয়ামী লীগ মনে করতো সেই সময়, যে কার জন্য ভোট দিব কে তারেক রহমান এসে দেশ চালাবে সেটার জন্য। এখন এই সরকার অনেকে বলে যে নির্বাচন দিলে তো বিএনপি ক্ষমতায় আসবে, এখন কেন নির্বাচন দিব? আজকে সেই বিএনপি, আজকে আমরা ধৈর্য ধরে আছি, আনকন্ডিশনাল সরকারকে সহযোগিতা করতেছি, আর 2 দিন খালি আমরা কোনো ঘোষণাও দেই নাই, 2 দিন খালি একটা প্রতিবাদ হয়েছে, তাও দলের ব্যানারে না, এতে মানে কম্পমান শুরু হয়ে গেল। আমরা তো এটা চাই নাই, আমরা স্টিল আমরা এখনো চাই না। আমরা তো এর জন্য বলতেছি যে আজকে সরকারকে বুঝতে হবে যে আজকে ষড়যন্ত্র চলতেছে, ষড়যন্ত্র উনি ফেস করতে পারতেছে না। আজকে দেশের সামগ্রিক যে অবস্থা, ডে বাই ডে দেশ তো কোনো সামনের দিকে এগোচ্ছে না, ডে বাই ডে তো পিছোচ্ছে। আজকে যে অর্থনীতির কথা বলা হচ্ছে, আমরা তো জানি, এখানে আবুল আলম সাহেব সচিব আছেন এখানে, উনি তো সরকার চালাইছেন, ওনারা জানেন যে আজকে কি অর্থনীতির কি অবস্থা। আজকে অর্থনীতির কি অবস্থা, অর্থনীতিবিদরা স্টেবলও না, এমনকি আগাচ্ছে না, একদম পিছাচ্ছে। এটা হলো বাস্তব কথা। বেকার সংখ্যা বাড়তেছে দৈনন্দিন, বিভিন্ন যে সমস্ত সমস্যা আছে। শোনেন, আমাদের কথা তো উনি শুনতেছে না। আমরা কি বলছি বিগিনিং থেকে, যে আপনি এই সমস্ত অ্যালাউ করেন না। আপনার কাছে কেন আপনি বিক্ষোভ অ্যালাউ করতেছেন, কেন দাবি দেওয়া অ্যালাউ করতেছেন? আপনার ওইখানে আপনি বলে দেন সোজা যে এই সরকার দাবি, এই সমস্ত দাবি দেওয়া এই সরকারের কাছে করেন না। নির্বাচিত সরকার আসলে তখন আপনি আপনারা দাবি দেওয়া করেন। আমরা তো বারবার বলে আসছি, তারপরও কেন ওনারা মানা করে নাই? কেন কেন ওনারা এগুলোতে উৎসাহিত করছে? আমরা তো বলছি যে আপনি কি করা দরকার, আপনি রোড ম্যাপ দেন, এবং একইভাবে বলতেছে রোড ম্যাপ দেওয়া হবে না। আরে কি আশ্চর্য! এটা কি ওই চেয়ারে গেলেই কি মানুষের চেহারা পাল্টে যায় নাকি, বা তাদের ইগো চলে আসে কিনা? আজকে বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ, আজকে আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করছি অস্ত্র হাতে নিয়ে, ওই কারো দয়ায় না। ওই ইন্ডিয়া বলেন, বঙ্গক বলেন, কারো দয়ায় যেমনি স্বাধীন করে নাই। এবং পরবর্তী পর্যায়ে যতবার এই দেশে গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে, ততবারই এই দেশের জনতা নেমে আসছে। তো স্বাভাবিকভাবে এটা বোঝা উচিত যে গণতন্ত্রের জন্যই মানুষ লড়াই করেছে, তার স্বাধীনতার জন্যই মানুষ লড়াই করেছে। এবং এখন পর্যন্ত গণতন্ত্র আসে নাই, এখন পর্যন্ত মানুষের মৌলিক অধিকার পুরোপুরি ফিরে আসে নাই। এখন পর্যন্ত মানুষ যে ভোট দেওয়ার জন্য 15-17 বছর ধরে অপেক্ষা করতেছে, সেটা নিয়ে তাল বাহানা চলতেছে। আজকে আজকে ওনারা যদি বলেন, ওনারা ক্ষমতায় থেকে চিন্তা করতেছেন একটা নির্বাচিত সরকার 5 বছর দেয়া যাবে না, কমায় আনতে হবে 4 বছর না 3 বছর। আর ওনারা অনির্বাচিত একটা সরকার, আমরা বলতেছি 3 মাসের মধ্যে হয়ে যাবে, না ওইটা বাড়ায় ওনারা অগণিত সময়ের জন্য নিয়ে যাবেন। তাহলে এইরকম সেলফ কন্ট্রাডিক্টরি কথা কিভাবে আসে? ওনারা যদি মনে করেন ওনাদের জন্য অফুরন্ত সময় দরকার, আবার ওনারাই বলতেছেন একটা নির্বাচিত সরকার এতদিন সময় ক্ষমতায় থাকা উচিত না। আবার নির্বাচিত সরকারও যে আসবে সেইখানে লোকগুলো আবার তারা সিলেক্ট করে দিতে চায়, দল সিলেক্ট করবে সেটা হবে না, ওনারা ঠিক করে দিবেন। অর্থাৎ সবকিছু ওনারা এখন এই মানে ওনাদের কাছে দেশ এমন হয় যে ইজারা দেওয়া হয়েছে, দলও ইজারা দেওয়া হয়েছে। নো, সেটা তো হয় নাই। কাজেই প্রত্যেকটারই একটা লিমিট আছে, প্রত্যেকটার একটা লিমিট আছে। আমরা যেটা চাই যে কোনোভাবেই দেশে একটা অরাজকতার সৃষ্টি হোক, আমরা চাই না। এবং এই সরকার ব্যর্থ হচ্ছে। আজকে সরকার কোনোভাবেই কোনোটাই কিছুই চালাতে পারছে না। এই জন্যই আমরা বলছি যে আপনি সময় আছে, যতটুকু সংস্কার করে দরকার সেই সংস্কার করে, যাতে পরবর্তী নির্বাচিত সরকার যাতে ফ্যাসিস্ট না হইতে পারে, সেই সংস্কারটুকু করে আপনি নির্বাচন দেন। তারপরে নির্বাচিত সরকার তারপরে সেই সংস্কারগুলো করবে। সংস্কারের কথা বললেই আবার অনেকে এটাও বলেন যে বিএনপি সংস্কার করবে ক্ষমতা এসে, গ্যারান্টি কি? আরে বিএনপি সংস্কারের জন্য, কেয়ারটেকারের জন্য বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিছেন এবং পার্লামেন্টে বিএনপি এই কেয়ারটেকারের বিল পাশ করে
তারপরে তিনি ক্ষমতা ছাড়ছেন। এই 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 আজকে যে বাংলাদেশের যত সংস্কার বলেন, সেই জিয়া রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমরা এই বিএনপি করছে। অন্য আজকে যারা কথা বলে তারা তো এখন পর্যন্ত মানুষের ভোট নিয়ে ক্ষমতায় যেতে পারে না, মানুষের আস্থাই নিতে এখন পর্যন্ত আস্থাই তারা অর্জন করতে পারে নাই। তারা যদি আজকে এই কথাগুলো বলে, আর যারা জনগণের আস্থা নিয়ে সংসদে গেছে, দেশ চালাইছে, তাদের কোনো অভিজ্ঞতা নাই, আর ওনাদের অভিজ্ঞতাটাই অভিজ্ঞতা, জি এটাই সালাম, মানতে হবে। অসংখ্য